সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে খামারি টিভির নতুন একটি আয়োজন। খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি ফসলের মাঠ, বিভিন্ন ফসল, সবজি, বিভিন্ন ফল ফলাদি নিয়ে কথা বলে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে তেমনই একটি কৃষি ফসলের যে ক্ষেত, সেখান থেকে কথা বলছি। একটি সবজি ক্ষেত, যেটা আমরা শশা সবাই চিনে থাকি। একটি শশা ক্ষেত। শশা আমাদের দেহের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যে উপাদান, পানির চাহিদা পূরণ করে থাকে। এই শশা আমাদের দেহের যে আমরা ভিটামিন কে, অর্থাৎ হাড়ের রোগ প্রতিরোধে, আমরা এর অনেকেই যাদের হাড় ক্ষয় যায় তারা এই শশা খেয়ে থাকে। আমরা বিস্তারিত ভিডিও দেখব এবং কথা বলবো খামারির সাথে, খামারির পরিচয় নেব, সাথেই থাকবেন, দেখতে থাকুন খামারি টিভির ভিডিও। ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এই শশা চাষি যে ভাই আলফাজ হোসেন ভাই, তার সাথে আমরা এই শশা ক্ষেত থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগেও আপনার একটা ভিডিও নিয়েছিলাম, আজকে আবার চলে এসেছি। ভাই ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খামারি টিভির সম্পূর্ণ দর্শককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা শুরু করছি। এই শশা ক্ষেতে আপনার কতটুকু জায়গা? এখানে অল্প খানিক 4 কাঠা জমি লাগানো। 4 কাঠা জায়গা। এটা কি জাতের শশা? এটা দেশাল। দেশাল, অর্থাৎ একেবারে কাঁটা আছে তো, তাই না? অর্থাৎ দেশাল যে মানে শশা কাঁটা থাকে গায়ে একেবারে। হাতে কিন্তু আমার মানে বাঁচতেছে। দেশাল শশা আমরা ছোটবেলায় খেয়েছি, জানলায় ধরছে। এখন কিন্তু সেটা বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে। আমাদের কৃষক এগুলো আমাদের উৎপাদন করে আমাদের যে চাহিদা সেটা মেটাচ্ছে। এটার দেশাল জাত হলেও খুব উৎপাদন মনে হচ্ছে ভালোই হয়েছে নাকি? ইনশাআল্লাহ ভালোই আর কি। আপনার এই কতটুকু জমি বলছিলেন? 4 কাঠা। 4 কাঠা। 4 কাঠা জায়গায় আপনার ইয়ার খরচ হয়েছে কত পর্যন্ত? এখানে এটা মনে করি আগেও শসা লাগাইছিলাম, লাগানোর পরে মানে এক টালের পরে 2 বেরে শসা লাগালাম। অর্থাৎ এবার ফ্রি মাশাআল্লাহ, একটি কথা যে এক চাষে 2 ফসল, অর্থাৎ এক মাচাতেই 2টা ফসল, সাথী ফসল বিভিন্ন রকম আমরা যেটা পেয়ে থাকি। এই মানে মাছা করতে কত টাকা খরচ হয়েছিল? এখানে এইটুক 4 কাঠা হয়ে মাছা করতে হয়তো আপনার 2-3 হাজার টাকা মতো আমার লাগেছিল। 3000 টাকা গেছে। তাতে আপনার এখানে যে শশা পাইছেন, সেই শশা কিরকম দামে? বর্তমানে এখন বাজার ভালো, কিন্তু এখন যা হচ্ছে উৎপাদন খুব সুন্দর, ভালো। কিন্তু এখন 2400 টাকা মন, 60 টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করি। আর পাইকারি বিক্রি হচ্ছে 2400 টাকা মন, তাহলে খুচরা একটু বেশি। সুপ্রিয় দর্শক, ভাই একটি উচ্চ মানের একটি সবজি, যেটা আমরা সালাদ হিসেবে ব্যবহার করে থাকি। এই শশার কিন্তু আরো গুণাগুণ আছে, যেটা যাদের মানে কি বলে, এটা কিন্তু ত্বকের ভালো কাজ করে। বর্তমান এই শসাটা বর্তমান যে বাজারে যে শসাগুলো আছে, আচ্ছা ঠিক আছে, ওগুলা হাইব্রিড পাওয়া যায়, ওইগুলোর সাথে এগুলা খেতে খুব সুস্বাদ। যাই হোক, আপনি এগুলা আপনাকে গিফট দিলাম। মাশাআল্লাহ, আমার এই আলফাজ ভাই এই শশা ক্ষেত থেকে আমাদের কিন্তু গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন। তো কৃষক সবসময় ভালো থাকবে। আমাদের এই খামারি টিভির মাধ্যমে কৃষকের জন্য সবসময় শুভকামনা, এবং আলফাজ ভাইকে তার এই যে শশা ক্ষেত আমাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। এবং মোটামুটি এখান থেকে কত টাকার শশা পর্যন্ত হারভেস্টিং করছেন? এখন এই কিছুদিন আগে থেকে ধরা শুরু হয়েছে, তো মোটামুটি 1000 মতো। 1000 বিক্রি করছেন, মানে এটা হলো ফ্রি। 30,000 টাকা আপনার আগে, যেটা 3000 টাকা খরচ হয়েছিল বলছিলেন, তার আগের বার কত বিক্রি করছিলেন? আগের বারে যে বৃষ্টির কারণে মার হয়ে গেছে, অর্থাৎ আবহাওয়া খারাপ, মানে ফসল খুব একটা ভালো। এবারের বছরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কৃষকের জন্য একেবারে, আমরা বাজারে গেলেই যে সবজির দাম, তরিতরকারির দাম যে বেশি দেখি, এটাও কিন্তু একটা কারণ আছে। অর্থাৎ কারণটা কৃষকের, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে দেশের আমাদের যে কৃষি পণ্য আমাদের সেটা নাগালের ভিতরেই থাকে। আর যদি আবহাওয়া খারাপ থাকে, সবাই কিন্তু আমরা সেটার ভুক্তভোগী হই। আবহাওয়া যাতে ভালো থাকে, কৃষকের জন্য আমরা সবসময় শুভকামনা করে পাশেই থাকব। এবং এই খামারি টিভির মাধ্যমে আপনারা নতুন নতুন আপডেট পাবেন।
খামারি টিভির সাথেই থাকুন। খামারি টিভি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আলফাজ ভাই, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। খামারি টিভিকে কাছে পেয়ে ধন্যবাদ। ধন্যবাদ। খামারি টিভির ভিডিও ভালো লাগলে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আমি আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।